কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিতাং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জनं শলাকাং চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেকযোগ, শ্লোক নাম্বার 23। উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্যুক্তং দেহস্মিन् পুরুষ পর। উপদ্রষ্টা সাক্ষী, অনুমন্তা অনুমোদনকারী, চ মানে ও, ভর্তা মানে পালক, ভোক্তা মানে ভোগকর্তা, অনুমন্তা অনুমোদনকারী, পরমাত্মা মানে পরমাত্মা, মহেশ্বর মানে পরমেশ্বর ভগবান। ইতি মানে এইভাবে, চ মানে এবং, অপি মানে ও, উক্ত মানে বলা হয়, দেহে মানে দেহে, অস্মিন মানে এই, পুরুষ মানে পুরুষ, পর মানে পরম। অনুবাদ: এই দেহে আরও একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা ও মহেশ্বর। তাকে পরমাত্মাও বলা হয়। তাৎপর্য: এখানে বলা হয়েছে যে সর্বক্ষণ জীবের সঙ্গে বিরাজমান পরমাত্মা পরমেশ্বর ভগবানের প্রকাশ। তিনি একজন সাধারণ জীব নন, কারণ অদ্বৈতবাদী দার্শনিকেরা যেহেতু ক্ষেত্রজ্ঞকে এক বলে মনে করেন, তাই তাদের মতে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। সেটিকে আরও পরিষ্কার করে বোঝবার জন্য ভগবান এখানে বলেছেন যে তিনি পরমাত্মা রূপে প্রতিটি দেহে বিরাজ করেন। জীবাত্মা থেকে তিনি পৃথক, তিনি পর অর্থাৎ প্রপঞ্চাতীত। জীবাত্মা কোনো একটি বিশেষ ক্ষেত্রের কার্যকলাপ উপভোগ করে থাকে, কিন্তু পরমাত্মা সীমিত ভোক্তা বা দেহের কর্মফলের ভোক্তা রূপে থাকেন না। তিনি বিরাজ করেন সাক্ষী, পর্যবেক্ষক, অনুমোদনকারী ও পরম ভোক্তা রূপে। তার নাম পরমাত্মা, জীবাত্মা নয়, এবং তিনি প্রপঞ্চাতীত। এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে আত্মা ও পরমাত্মা ভিন্ন। পরমাত্মার হাত ও পা সর্বত্র আছে, কিন্তু জীবের তা নেই। আর যেহেতু পরমাত্মা পরমেশ্বর ভগবান, তাই তিনি প্রতিটি জীবের অন্তরে থেকে জীবাত্মার ভোগ বাসনাগুলি অনুমোদন করেন। পরমাত্মার অনুমোদন ব্যতীত জীবাত্মা কিছুই করতে পারেন না। জীবাত্মা ভুক্ত বা প্রতিপালিত এবং ভগবান ভোক্তা বা প্রতিপালক। অসংখ্য জীব আছে এবং তাদের পরম সুহৃদরূপে তিনি তাদের অন্তরে বিরাজ করেন। প্রতিটি স্বতন্ত্র জীবই পরমেশ্বর ভগবানের সনাতন বিভিন্নাংশ এবং তারা উভয়ে একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু জীবের মধ্যে ভগবানের অনুমোদন প্রত্যাখ্যান করার প্রবণতা রয়েছে এবং সে স্বাধীনভাবে জড় প্রকৃতির উপর আধিপত্যপূর্বক কর্ম করার বাসনা করে। যেহেতু তার এই প্রবণতা রয়েছে,
তাই তাকে বলা হয় পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তি। জীব ভগবানের জড়শক্তি অথবা তার পরাশক্তিতে অবস্থান করতে পারে। যখন সে জড়শক্তির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তখন পরমেশ্বর ভগবান তাকে তার পরাপ্রকৃতিতে ফিরিয়ে নিয়ে যাবার জন্য তার পরম বন্ধু পরমাত্মা রূপে তার সঙ্গে সঙ্গে থাকেন। ভগবান জীবকে পরাপ্রকৃতিতে নিয়ে যাবার জন্য সর্বদাই উদ্গ্রীব, কিন্তু জীব তার ক্ষুদ্র 7 অন্তরের প্রভাবে প্রতিনিয়ত পরম চিন্ময় জ্যোতিস্বরূপ ভগবানের সঙ্গ প্রত্যাখ্যান করছে। তার 7 অন্তরের অপব্যবহার করার ফলেই জীব এই জড় প্রকৃতিতে সংসার দুঃখ ভোগ করছে। ভগবান তাই সর্বক্ষণ তার অন্তর থেকে এবং বাইরে থেকে উপদেশ দিচ্ছেন। বাইরে থেকে তিনি ভগবদ্গীতার মাধ্যমে উপদেশ দিচ্ছেন এবং অন্তর থেকে তিনি এই দৃঢ় প্রত্যয় উৎপাদন করার চেষ্টা করছেন যে এই জড় জগতে তার কোনো কর্ম প্রকৃত আনন্দ লাভের পক্ষে উপযোগী নয়। তিনি বলেছেন, এই সব কিছু পরিত্যাগ করে আমার প্রতি বিশ্বাসভাজন হও, তাহলেই তুমি সুখী হতে পারবে। এইভাবে বুদ্ধিমান ব্যক্তি পরমাত্মা ও পরমেশ্বর ভগবানের প্রতি তার বিশ্বাস স্থাপন করে সচ্চিদানন্দময় জীবনের দিকে অগ্রসর হতে শুরু করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।